নমস্কার, আপনাদের সকল দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি আবারও কিন্তু একটু অন্য রকমের অনুষ্ঠান। অবশ্যই দিন দিন আপনাদের পছন্দের অনুষ্ঠান হয়ে উঠছে। হ্যাঁ, রেড বুক অফ অ্যাস্ট্রোলজি অর্থাৎ লাল কিতাব অমৃত। প্রত্যেক দিনের মতন কিন্তু আমরা বিভিন্ন একটু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা রাখি। হ্যাঁ, কোথাও একটা মনে হবে যে টপিকগুলো তো খুব কমন, কিন্তু এটা শুরুয়াতটা কিন্তু একটু অন্যরকমভাবে হয়, কারণ টপিকগুলোকে আমরা একটু অ্যাঙ্গেলে মানে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে টপিকগুলোকে বিচার করা উচিত, যেটা কিন্তু অন্যান্য প্রোগ্রামে হয়তো সাধারণত আপনারা পান না। সেই কারণে কিন্তু এই অনুষ্ঠানটা একটু আলাদা আপনাদের জন্য, আপনাদের বোঝানো হয়। সবথেকে বড় কথা হচ্ছে এই অনুষ্ঠানে যে ব্যক্তিত্ব থাকেন তিনি কিন্তু ডক্টর সায়ন সেন কিন্তু প্রত্যেকটা টপিকে একদম চিরুনি তল্লাশি বিচার বলে না, সেই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করেন, যাতে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয়, সাধারণ মানুষ যাতে কোথাও গিয়ে বোকা না হয়। হ্যাঁ, যেটা হয় আমরা অনেক সময় আমরা নিজেদের ন্যাটাল চার্টটা কিন্তু অ্যানালাইসিস করাতে যাই সেখানে কিন্তু আমাদের অনেক ভুলভাল বুঝি বোকা বানিয়ে দেওয়া হয়। সেই কারণেই কিন্তু উনার সবসময় প্রচেষ্টা এটাই থাকে যে আপনারা যাতে কোথাও বোকা না হন, আপনারা যাতে একটুখানি জেনে বুঝে যান, যাতে আপনাকে কেউ ঠকাতে না পারে জীবনে। কারণ আমরা সবসময় কিন্তু আজকের যুগটা এতটা ফাস্ট হয়ে গেছে, আমরা সব জায়গায় গিয়ে ঠকে যাই। সেই কারণেই বোধহয় আপনারা আমার জন্য অনুষ্ঠানটা খুব সুবিধার জন্যই কিন্তু এরকমভাবে আমরা অনুষ্ঠানটা রাখি। সেই জন্য কিন্তু আজকের অনুষ্ঠানের টপিক রাখা হয়েছে বিল মুকাবিল কি গ্রহ। এটা কি, এটা সম্পর্কে আপনার আমার সবার প্রশ্ন, স্যারের কাছ থেকে বিস্তারিতভাবে এটা আমরা জানবো। তাহলে চলুন আমরা কিন্তু মূল অনুষ্ঠানে প্রবেশ করি। আপনাদের সাথে সঞ্চালনে রয়েছি আমি শ্রাবন্তী, আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সায়ন সেন। নমস্কার স্যার। নমস্কার শ্রাবন্তী। এর আগের দিন আমরা শুনেছি কুরবানি কি গ্রহ নিয়ে, ঠিক আছে? তার আগে আমি কিসমত কি গ্রহ, মাসনুই গ্রহ, এগুলো সবই বলেছিলাম। এগুলো লাল কিতাবের খুবই গুহ্য বিষয়, এগুলো নিয়ে এতদিন কোনো চ্যানেলে আলোচনা হয়নি। তো যাক, আবারও আমি বলছি, বিল মুকাবিল কি গ্রহ মানে কি? বিল মুকাবিল মানে আমনা সামনি গ্রহ। আচ্ছা, আমনা সামনি মানে সামনাসামনি। আমাদের কেন্দ্রে 4টে ঘর আছে, প্রথম ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর, দশম ঘর। প্রথম ঘর সপ্তম ঘরকে দেখে, সপ্তম ঘর প্রথম ঘরকে দেখে। গুড। সেরকম চতুর্থ ঘর দশম ঘরকে দেখে, দশম ঘর চতুর্থ ঘরকে দেখে। তৃতীয় ঘর আমাদের নবম ঘরকে দেখে, 11 নম্বর ঘরকে দেখে। ষষ্ঠ ঘরে যদি শনি বসে তখন ষষ্ঠ ঘর নর্মালি 12 নম্বর ঘরকে দেখে, নইলে যদি শনি একমাত্র ষষ্ঠ ঘরে বসে থাকে বক্র দৃষ্টিতে 2 নম্বর ঘরকে দেখে। আর লাল কিতাবে প্রথম 6টা ঘরকে সামনের ঘর আমরা ধরি, আর পেছনের ঘর 8 নম্বর থেকে 12 অবধি, মানে 7 থেকে 12 অবধি হচ্ছে পিছেকা ঘর। আচ্ছা, তো দৃষ্টির যে বিনিময়টা হয় বেসিক্যালি, এবং 8 নম্বর ঘরও 2 নম্বর ঘর, 8 12 কেও দেখে, 2 কেও দেখে, বক্র দৃষ্টিতে দেখে, একটা উল্টো চেনে দেখে। তো এবার দৃষ্টির ব্যাপারটা যেই চলে গেল, এবার মেন যে জায়গাটা যে এলো সেইটা হচ্ছে বিল মুকাবিল কি গ্রহ। মনে করো কোনো বৈদিক জ্যোতিষীর কাছে বা কোনো জ্যোতিষীর কাছে আমরা গেছি, স্বনামধন্য জ্যোতিষী, তাদেরকে গিয়ে দেখিয়েওছে, আমার লাইভ টিভি প্রোগ্রামে বলেওছে অনেকে, অনেক পাথর দিয়েছে, তার অনেক বড় রাজ্যটক ছিল। কিন্তু সমস্যাটা একটা জায়গায় হয়ে গেল, বৈদিক শাস্ত্র অনুযায়ী আমি শুধু রাজ্যটকের বিচার করলাম। আমি তোমাকে একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো কারো চতুর্থ ঘরে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি চতুর্থ ঘরে তুঙ্গস্থান লাভ করে বা উচ্চে বসে থাকে, এবং নেক্সট কে মঙ্গল দশম ঘরে বসে আছে। মঙ্গল দশম ঘরে বসে আছে, মঙ্গল দশম ঘরে উচ্চ ফল লাভ করে, মানে মকর রাশিতে মঙ্গল আর কর্কট রাশিতে বৃহস্পতি বসে আছে। মঙ্গলের সাথে বৃহস্পতির সম্পর্ক কিরকম? খুবই ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে দুজনেই উচ্চ ভাবে আছে। তাহলে তো একটা রাজ্যটক তৈরি হয়ে গেল। মানে 4-এর যা হেল্প লাগবে 10 থেকে নেবে, মানে আয়ভাব থেকে অ্যাসেটে আসবে, আর অ্যাসেট থেকে যা হেল্প লাগবে আয়ভাব নেবে, মানে পেশার জায়গাতে হেল্প পাবে জুপিটারে। কিন্তু তাও লোকটা জুপিটারের মহাদশায় অথবা মঙ্গলের মহাদশায় কোনো এফেক্ট পাচ্ছে না। কেন? লাল কিতাব বলছে, যখন দুটো ফ্রেন্ড প্ল্যানেটের মাঝখানে বা তাদের জড়ে কোন শত্রু গ্রহ, ওই দুজনের কমন শত্রু হতে পারে বা নিজস্ব কোনো শত্রু হতে পারে তাদের,
যদি বসে, কিরকম উদাহরণ? জড় কথার অর্থ কি? জড় মানে হচ্ছে সূর্য এবং চন্দ্র ছাড়া প্রত্যেকের দুটো করে রাশি আছে, মানে 5টা টোটাল, আমাদের 7টা রাহু কেতুর তো কোনো রাশি নেই। সূর্যের আছে শুধুমাত্র লিও, একটাই রাশি সিংহ রাশি। চন্দ্রের হচ্ছে কর্কট, একটাই রাশি। বাদবাকি যত গ্রহ আছে তাদের দুটো করে ঘর আছে। দেখো কোন বন্ধু রয়েছেন। একদম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি বলছি অনন্ত কুচবিহার থেকে। আচ্ছা, কি প্রশ্ন আছে আজকে বলুন। আজকে আপনি কার সম্পর্কে জানবেন সেটা বলুন। হ্যাঁ বলছি, আমি তো অ্যাকচুয়ালি আমি ডক্টর সায়েন্সের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, উনি আছেন, আপনি বলুন। আপনি কোথা থেকে বলছেন সেটা একটু বলুন, আর আপনার কার সম্পর্কে আজকে জানবেন সেটা বলুন। স্যার শুনছেন? আমি বলছি অনন্ত কুচবিহার থেকে, আমি জানবো আমার ভাইয়ের সম্পর্কে। আচ্ছা, ভাইয়ের সম্পর্কে, বেশ। আপনার ভাইয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, আপনি কি কুচবিহার থেকে কি এসেছিলেন আমার কাছে দেখাতে? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি এর আগে গেছিলাম 2-3 বার, ঠিক আছে? ওই আপনার হচ্ছে ওই ব্যারাকপুর চেম্বারে। আচ্ছা, ওই জন্য আমার ওই যখন কোচবিহার বললো তখন মনে পড়লো। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন, কার জন্য এসেছিলেন একটু শেয়ার করুন। এটা ম্যাম, এটা আমার জন্য আর কি। আপনার জন্য এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছিলেন? আপনার হচ্ছে কেরিয়ার আর হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে। আচ্ছা, সেটা এখন কি রকম, মানে ক্যারিয়ারে কিছু সমস্যা ছিল? হ্যাঁ সমস্যা ছিল, তো এখন অনেকটা ডেভেলপ হয়েছে। এখন অনেকটা ডেভেলপ হয়েছে, এখন শরীর স্বাস্থ্য দিকটাও ভালো আছে তো? হ্যাঁ একদম একদম। মানে আপনি এসে উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ একদম। আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন একটু বলুন। আমি বলবো যে ওনার কাছে, মানে আমি তো গিয়ে মানে খুব উপকৃত হয়েছি। আমি চাইবো যে ওনার কাছে আরো যারা জানে না হয়তো তারা আসবে, গেলেই বুঝতে পারবে উনি অনেক মানে যা বলে একদম মানে নিখুঁত ভাবে বিচার করে। মানে উনি, মানে আপনি বলতে চাইছেন যে স্যার মন রেখে কোনো কথা বলেন না, যেটা সত্যি সেটাই বলে, মানে আপনার ভাগ্যে যেটা আছে সেটা উনি সত্যি কথাটাই বলে দেন, যেটা আপনার ভাগ্যে আছে, তাই তো? হ্যাঁ একদম একদম। বেশ, আপনার ডেট অফ বার্থ বলুন ভাইয়ের। 5/11/95। 5/11/95। 5/11/1995। জন্ম সময়, জন্মস্থানটা বলুন। জন্ম সময় হচ্ছে 7টা 12। সকাল না রাত্রির? রাত্রি। রাত্রির 7টা 12। জন্মস্থান কোথায় ছিল? কোচবিহারে। কোচবিহার। আচ্ছা, কি প্রশ্ন ভাইকে নিয়ে? মানে ভাইয়ের ক্যারিয়ারটা নিয়ে জানবো। ক্যারিয়ারটা জানবে। এক্সাম দেয় কিন্তু হয় না জব আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা বেশ। চেষ্টা করছে, হচ্ছে না। একটু দাঁড়া। তোমার ভাইয়ের হচ্ছে মকর লগ্ন, কত বললে? 30/7/1991 বললো না, 95 বলেছেন। 95 বলেছেন তো? হ্যাঁ 95। আমাকে একটু আরেকবার টাইমটা তোমায় বলতে হবে ভাই, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, কারণ এখানে একটু মাঝে মাঝে আমাদের প্রবলেম হয়, ওই জন্য একটু দাঁড়িয়ে গেলে, কারণ নেটওয়ার্কটাও তো মাঝে মাঝে ডিস্টার্ব করে। হ্যাঁ, তোমার ভাইয়েরটা আমি নিয়ে নিচ্ছি, একটা সেকেন্ড একটু বলো। তোমার ভাইয়ের জন্মটা কত বললো? 5/11/95। 7/11? 5/11/1995। 7/12 সন্ধ্যেবেলা পুরুলিয়াতে ওনার জন্মেছে। পুরুলিয়াতে, এই কোচবিহারে জন্মেছে, তাই তো? কোচবিহারে জন্মেছে। এক সেকেন্ড। তোমার ভাইয়ের হচ্ছে বৃষ লগ্ন, মীন রাশি, দেবগণ, এটা জানা আছে? হ্যাঁ বলছি তোমার ভাইয়ের বৃষ লগ্ন, মীন রাশি, দেবগণ, এটা জানা আছে? এবং তোমার ভাই সপ্তম ঘরের মাঙ্গলিক। ভাইয়ের কেরিয়ার নিয়ে তোমার প্রশ্ন, ভাইকে এখন কি নিয়ে পড়াশোনা করছে ভাই? মানে কি নিয়ে লেখাপড়া করেছে, আমি এটাই জানতে চাইছি, কি নিয়ে লেখাপড়া করেছে? আর্টসের বিএ পাস। আচ্ছা, তোমার ভাইকে যদি জব করতে হয়, বর্তমানে তোমার ভাইয়ের কিছু সমস্যা আছে, যদি জব করতেই হয় ভাইকে, কেন তোমার ভাইয়ের বৃহস্পতি এবং ভেনাস যেহেতু সপ্তম ঘরে রয়েছে, তো বৃহস্পতির 4টে ঘর 2, 5, 9, 11,
এটা তো খারাপ হলোই, তার সাথে সপ্তম ঘরটাও ড্যামেজ হলো, প্লাস তোমার ভাই সপ্তম ঘরের মাঙ্গলিকও আছে। এবার সমস্যা এখানে কোথায় আসছে, তোমার ভাইকে এমন কোনো কাজ নিতে হবে, মনে করো কোনো প্লাম্বিং হাউসের ম্যানেজার, কোনো মাইনিং এর ম্যানেজার, কোনো স্টিল প্ল্যান্টের ম্যানেজার, এই ধরনের কাজ, মানে যেখানে লোহা লক্কর যন্ত্রপাতি এগুলোর কাজকর্ম হয়, এই সব জায়গায় তোমার ভাইকে ইন্টারভিউ দিতে বলো। অথবা কোর্টে যদি মুহুরির কাজ করতে পারে, কোর্টে তো বিভিন্ন রকমের কাজ হয়, টাইপিং এর কাজ, মানে এনিথিং রিলেটেড টু স্যাটার্ন, শনি রিলেটেড যে কোনো হাইট তো ইচ্ছা আছে ডিফেন্সে যাওয়ার, কি ওর হাইট ভালো তো তবে কিসে যাওয়ার জন্য ডিফেন্সে যাবে, ডব্লিউবিতে, এপি কলকাতা পুলিশ। আচ্ছা ডব্লিউবিতে, আচ্ছা তোমার ভাইয়ের দাঁড়াও আগে দেখতে হবে পাবে কিনা, কারণ এখানে তো তুমি ভালোই জানো আমি মিথ্যে কথা কাউকে বলি না। তোর দশমপতি হচ্ছে মার্কারি, মার্কারি কি ডাইরেক্ট আছে? মার্কারি ডাইরেক্ট আছে, আগে দেখতে হবে ওর পজিশন আছে কিনা পাওয়ার। না তোমার ভাইয়ের প্রমিস নেই, তোমার ভাইয়ের প্রমিস নেই, এই মুহূর্তে প্রমিস নেই বর্তমান মুহূর্তে। হ্যাঁ পরবর্তীকালে যখন ট্রানজিট হবে মার্কারি তখন হবে। আচ্ছা এটা তাও সময়টা কিরকম লাগবে? মোটামুটি এখন ওনার ভাইয়ের চলছে সানের মহাদশা চলছে, ঠিক আছে, যেটা 2030 অব্দি চলবে। তার মধ্যে তোমাকে ধরে চলতে হবে, ধরে নাও যদি আমি এটাকে আরো খুলে দিই আরো বুঝতে পারবো, 25/6/2024 পর, জুন মাসের 25 তারিখের পর মার্কারি যখন একটু সরবে, মানে ট্রানজিট করবে যখন, সেই টাইমে ওনার ভাইয়ের কিছুটা প্রবলেম রিজলভ হবে, তখন আস্তে আস্তে ট্রাই করতে বলো। বোধহয় জুন জুলাই মাসেই পরীক্ষাগুলো হয়। হ্যাঁ একদম জুন জুলাই মাসেই পরীক্ষাগুলো হয়। তা আমার কাছে এসে তোমার কেমন মনে হয়েছিল? কোনো মন গড়া কথা, বা তুমি তো কাউকে তো ডাইরেক্টলি কথা বলি, তো তোমার কি এরকম কোনো জায়গায় লেগেছিল যে তোমার মানে অত দূর থেকে এসছিলে, তো যে কোনো রকম যেগুলো বলেছি সেগুলো করে ফল পেয়েছো কি লাইফে? আপনি যেগুলো বলেছিলেন একদম একদম পুরোপুরি পেয়েছেন। আচ্ছা পুরোপুরি মিলে গেছে, পুরোপুরি মিলে গেছে। তুমি সুস্থ থাকো, পারলে ভাইকে নিয়ে একবার আসবে, ঠিক আছে? আপনার যদি ইচ্ছে হয় আবারও স্যারের কাছে আসার, আপনি নিজে এতটা ফল পেয়েছেন, আপনি নিজে এতটা সাকসেস পেয়েছেন, তাহলে আপনি যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার ভাইকে নিয়েও স্যারের কাছে আসতে পারেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন। আমি বুকিং নাম্বারটা আপনাদের সকলের উদ্দেশ্যে একটুখানি বলে দিই, বুকিং নাম্বারটা আপনারা নোট করে রাখুন, 8697777926, আরেকটা নাম্বার 9163719424। দুটো বুকিং নাম্বার রয়েছে, যে কোনো একটাতে, যেটাতে আপনার ইচ্ছা সেটাতে কল করে বুকিংটা ফিক্সড করে, মানে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে। অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করে, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার মনে হবে, কবে কোথায় কোন টাইমে পাবেন সমস্ত ডিটেলসের প্রশ্ন কিন্তু এই বুকিং নাম্বারেই করতে হবে। এইখানে সমস্ত রকম ডিটেলস ভালো করে জেনে যেটা নিয়ারেস্ট চেম্বার হবে, আপনার যেদিন সুবিধা হবে অবশ্যই স্যারের কাছে আসবেন, এবং আপনার জীবন সম্পর্কে আপনার যা যা প্রশ্ন আছে সবটা কিন্তু ওনার কাছে এসে করবেন। উনি নিশ্চয়ই আপনার সমাধান, যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাকে সমাধান দেবেন। আমরা একটুখানি আলোচনায় চলে যাবো, আমরা যে আলোচনাটা করছিলাম যে একদম একদম এবার রাজযোগের মধ্যে, এবার আমি কি বললাম প্রত্যেকের দুটো করে ঘর আছে। মনে করো বৃহস্পতি বসে আছে চতুর্থ ঘরে, মঙ্গল বসে আছে দশম ঘরে, ঠিক আছে, উচ্চে বসে আছে, ফল লাভ করা উচিত, খুব ভালো ফ্লাওয়ারিশ থাকা উচিত, সন্তান থেকে ঠিক মানে সব দিক দিয়ে সুখ পাওয়ার জায়গা, কিন্তু নিজের মধ্যে এনার্জিও প্রচুর আছে ভদ্রলোকের, কিন্তু সেই জাতক বা জাতিকা ফল পাচ্ছে না। কেন পাচ্ছে না? হয়তো বুধ কোনোভাবে যদি ধনু রাশি অথবা মীন রাশিতে বসে, আমি কি বলেছি, দুটো বন্ধু গ্রহের যে কোনো একজনের জ্বরে যদি বসে, জ্বর মানে হচ্ছে তার রাশি যেটা, আচ্ছা, অথবা মঙ্গলের বৃশ্চিক রাশি অথবা মেষ রাশিতে যদি মঙ্গলের কোনো শত্রু বসে গেল, অথবা বৃহস্পতির যদি রাহুই বসে গেল, ধরে নাও রাহু দুজনেরই শত্রু, তাহলে কি হয়ে গেল? বিল মুকাবিল কি গ্রহ। এবার যখনই এই রাহু, মঙ্গল দশম ঘরে আছে, রাহু বসে গেল বৃহস্পতির 12 নম্বর ঘরে, রাহু এসে এবার 12 নম্বর ঘর থেকে পেটানো শুরু করবে মঙ্গলকে। মঙ্গল বৃহস্পতির মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবার মঙ্গল যেই পেটানি খাবে, মানে ঠেলার নাম বাবাজি,
মঙ্গল এবার তার বক্র দৃষ্টি বা কুদৃষ্টিটা দেবে বৃহস্পতিকে ডাইরেক্টলি, তখন মঙ্গলও পীড়িত হয়ে গেল, মানে মঙ্গল বধ হয়ে গেল, মঙ্গল পীড়িত হয়ে গেল ওখানে, আর এদিকে বৃহস্পতি বেটাও পীড়িত হয়ে গেল। এইবার বৃহস্পতি কি করবে, কিছুদিন আগেই বলেছি, বৃহস্পতি নিজের যখনই সমস্যা দেখে কার উপর কাকে বলি বানায়, কেতুকে বলি করে দেবে। আর যেহেতু মঙ্গল বধ হয়ে গেছে, মঙ্গল খারাপ অবস্থায় পৌঁছে গেছে, তো মঙ্গল বেটার এও কেতুকে বলি দিয়ে দেবে। এইবার সেই জাতক জাতিকার কি হবে, সেই জাতক বা জাতিকার কেতুটাই নষ্ট হয়ে গেল। এবার সে প্রবলেম থেকে কি করে বেরোবে, তাকে যদি প্রবলেম থেকে বেরোতে হয় সবার আগে দেখতে হবে তার যে বিল মুকাবিলের যে গ্রহ আছে, ঠিক আছে, তার মানে মেন প্রবলেমটা বুধ ওখানে তৈরি করছে বা রাহু ওখানে তৈরি করছে ওর ছকে, ওই জায়গাটাতে বসে, মানে মালিকের ঘরে বসে পুরো জিনিসটাকে নষ্ট করছে, দুটো বন্ধুর মাঝখানে একটা শত্রুতা ভাবাপন্ন সম্পর্ক এনে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে করো এরকম অবস্থানে আমি কি করি, মনে করো কারোর দেখলাম মঙ্গল আছে দশম ঘরে, বৃহস্পতি আছে চতুর্থ ঘরে, আর বুধ বসে গেছে ধরে নাও 12 নম্বর ঘরে, মীন রাশিতে বসে আছে, তো মীন রাশি বৃহস্পতির রাশি, তার মানে আমাকে এখানে সব থেকে বেশি পাওয়ার দিতে হবে বৃহস্পতিকে। আমি যেই বৃহস্পতিকে পাওয়ার দেবো, বৃহস্পতি কাকে বলি দেবে না, কেতুকে বলি দেবে না। বৃহস্পতি যেই পাওয়ার পাবে সোজাসুজি দেখবে কাকে, মঙ্গলকে দেখবে, নিজের পাওয়ারটাকে শেয়ারিং করবে মঙ্গলের সাথে, তখন মঙ্গল আরো বলবান হয়ে যাবে। এবার দুজনে যেই বলবান হবে তখন বুধ চেপে যাবে, বুধ অটোমেটিক্যালি চেপে যাবে। এবার যেহেতু মাঙ্গলিক না, তুই মঙ্গলকেও পাওয়ার দিতে পারো, মঙ্গলকে পাওয়ার দিলেও সেম হবে, মঙ্গল ভালো হয়ে চুর করে দাঁড়িয়ে পড়বে, তারে ও যখন বলবান হয়ে যাবে আর কেতুকে বলি দেবে না, সোজা দৃষ্টি বলবান কার কাছে যাবে, বৃহস্পতির কাছে যাবে। কিন্তু আমি মঙ্গলকে কেন দিলাম না, এটা বড় প্রশ্ন, বড় প্রশ্ন এটা। আরে মঙ্গল একটা মাত্র ঘরকে দেখে, 3 নম্বর ঘর, 3 নম্বর ঘর মানুষের কমিউনিকেশনের ঘর, 3 নম্বর ঘর মানুষের ডকুমেন্টেশনের ঘর, 3 নম্বর ঘর মানুষের ইনফরমেশন ইন্টারভিউ এইসবের ঘর। কিন্তু বৃহস্পতি যে 4টে ঘরের কারক গ্রহ, দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘরের মানে কি, দ্বিতীয় ঘর মানে তোমার ওয়েলথ, তোমার ফ্যামিলি, পঞ্চম ঘর তোমার ভালোবাসা, তোমার সন্তান, তোমার সন্তান সুখ, নবম ঘর তোমার ভাগ্য, 11 নম্বর ঘর তোমার এর ঘর মানে নিজের ইচ্ছাপূর্তির ঘর। তাহলে আমি যখন রেমেডি করব, রেমেডিটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আমাকে বিচার করতে হবে, এমন ভাবে আমাকে রেমেডি করতে হবে যাতে বৃহস্পতিকে যদি আমি পাওয়ার দিই, মঙ্গল তোমার অটোমেটিক্যালি ভালো হবেই, তার সাথে বৃহস্পতির যে ঘরগুলো এফেক্টেড হয়েছে, তার সাথে এই যে কেতু এফেক্টেড হয়েছে, বাদবাকি গ্রহগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কারণ গুরুর থেকে বলবান গ্রহ, আমার প্রোগ্রাম যারা এতদিন ধরে দেখছে তারা খুব ভালো জানে যে আমি অনেক টাইমেই ক্যাটসাই বা গোমেদ দিই না কাউকে, স্টোন যাদেরকে লাগে, এক তো আমি স্টোন খুবই কম দিই, যে ক্ষেত্রে দিই গোমেদ বা ক্যাটসাই দিই না, অথবা নীলাও দিই না, ঠেকায় না পড়লে। আচ্ছা, কারণ আমি বৃহস্পতি দিয়ে যতটা পারি, কারণ বৃহস্পতির সেই পাওয়ার আছে, কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের ডিভাইন হেল্প। এবার বৃহস্পতির যদি সেই পাওয়ারটা আমরা যখন পাচ্ছি, তখন ঈশ্বর বলে না, ঈশ্বর প্রেরিত যে জিনিসটা আমরা যখন পাই, মানুষ কি করবে, একটা কথাই আছে, রাখে হরি মারে কে। ভগবানের যদি আশীর্বাদ থাকে, সেই যত বড়ই তোমার সমস্যা হোক, সেই সমস্যার তুমি উপকার পাবেই সেখান থেকে। একদমই তাই। আমি একটুখানি চেম্বারগুলো আপনাদেরকে বলে দিই। আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শিয়ালদাতে মঙ্গলবার থেকে, প্রত্যেক মঙ্গলবার থেকে শুক্রবার প্রত্যেকটা দিন পাবেন দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর রবিবার দিন উনার নিজ গৃহতে পাবেন, সেটা বেলঘড়িয়াতে, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর ব্যারাকপুরেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, ওখানে উনার চেম্বার আছে। এছাড়াও কিন্তু হুগলির বন্ধুরা তারকেশ্বরে যোগাযোগ করবেন, তারকেশ্বরে ওনার চেম্বার আছে। আর যাবতীয় সব কিছু জানার জন্য একটাই পথ আছে, সেটা হচ্ছে আপনার টিভি স্ক্রিনে যেই বুকিং নাম্বারগুলো যাচ্ছে সেইগুলো আপনারা একটু নোট করে রাখবেন। ওই নাম্বারে ফোন করে কিন্তু সমস্ত ডিটেলস আপনি জানতে পারবেন। আমরা এবার একটুখানি আমি স্যারের কাছে একটু প্রশ্ন করবো, এটাই যে আমি একটা শুনেছি যে লাল কিতাবে আছে যে চিটার প্ল্যানেট, তো এটা আমি শুনেছি কিন্তু এটা সম্পর্কে আমি ঠিক জানি না। ধোকে কি গ্রহ, একদম এইটা সম্পর্কে আপনি একটু বলুন। ধোকে কি গ্রহ আরেকটা নতুন টপিক, ধোকে কি গ্রহ নিয়ে আমরা পরেও আলোচনা করব, তাও আজকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যার যে ঘরে যে কোনো গ্রহ বসে আছে, যে কোনো গ্রহ, কোনো বন্ধু শত্রু কাউকে দেখতে হবে না, যে গ্রহ, মনে করো তোমার ফার্স্ট হাউস বলে না, সেকেন্ড হাউসে এই ধরনের সান বসে আছে, সান হয় মুন হোক, তোমার যেটা ইচ্ছা,
তোমার যে কোনো ঘরে যে কোনো গ্রহ বসে আছে, তার থেকে দশম ঘরে যে গ্রহটা বসবে সে যদি বন্ধুও হয় তোমায় কিন্তু সে চিট করতে পারে। কিরকম একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো কোনো ব্যক্তির প্রথম ঘরে বুধ বসে আছে, ঠিক আছে, প্রথম ঘরে বুধ বসে আছে, খুব ভালো। প্রথম ঘরে বুধ থাকলে, যেহেতু সূর্য হচ্ছে কারক গ্রহ, বুধ উচ্চ ফল দেয় ওখানে ফার্স্ট হাউসে, বুধ বসে আছে। আর দশম ঘরে ভেনাস বসে আছে, মানে শুক্র বসে আছে। এই শুক্র ভেনাস বন্ধু হয়েও বুধকে কিন্তু চিট করতে পারে। আচ্ছা, বুধকে কিন্তু সে সময়ে দরকার পড়লে চিট করতে পারে। কেন চিটটা করবে? কারণ এই মার্কারিও কি করে, এই বুধ কি করে, যখন নিজে প্রবলেমে পড়ে বলি কাকে দেয়? শুক্রকে বলি দিয়ে দেয়। তাহলে তারও যখন সময় পড়বে, সে ওই 10 নম্বর ঘরে যে গ্রহই বসবে, তোমার যে কোনো হাউস থেকে যে কোনো হাউসের যে 10 নম্বর ঘর হয়, সেখানে যে কোনো গ্রহই যখন বসে, প্রথম ঘর বলো বা দ্বিতীয় ঘর বলো, যে প্ল্যানেট যে ঘরে বসেছে তার থেকে 10 নম্বর ঘরের যে প্ল্যানেট থাকে তাকে আমরা বলি চিটার প্ল্যানেট। তাকে আমরা বলি চিটার প্ল্যানেট। তুমি ধরে নাও প্রথম ঘরে তোমার সান বসে আছে, দশম ঘরে তোমার, আমি প্রথম ঘর দিয়ে বোঝাচ্ছি কেন, বুঝতে সুবিধার জন্য। প্রথম ঘরে সান, দশম ঘরে মঙ্গল। রবি মঙ্গল কি বন্ধু? রবি মঙ্গল বন্ধু। এবার এখানে চিটিংটা কেমন হবে দেখো। রবিকে পিতা, মঙ্গলকে ভাই। কার ভাই? বাবার ভাই। তার লাইফে সে দেখবে তার কাকার সাথে তার বাবার সম্পর্ক ভালো নয়, ঝামেলা হচ্ছে। কিন্তু এখানে তো ভালো হওয়ার কথা ছিল, বন্ধু প্ল্যানেট ছিল তো, কিন্তু চিট করলো তো মঙ্গল। মঙ্গল তো রবিকে চিট করলো। এটাই হচ্ছে ধোঁকে কি গ্রহ। দেখো, আচ্ছা আমরা সমস্যাগুলো কিরকম ফেস করতে পারি সেটা যদি একটু বলেন। মানে এই চিটার প্ল্যানেট, এই যে যেমন বাবা মা নিজের পৈতৃক ব্যবস্থায় তোমার ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক বনিমানা হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, সন্তানের সাথে তোমার বনিমানা হবে না। মনে করো কারোর, ধরে নাও স্ত্রী মানে তো ভেনাস বুঝি আমরা, হ্যাঁ, ভেনাস বসে আছে ফার্স্ট হাউসে, মার্কারি বসে আছে 10th হাউসে। আমি ফার্স্ট হাউস বলছি বোঝানোর সুবিধার জন্য, যাতে বুঝতে পারে, 1 থেকে 10টা বুঝতে চাই, নাহলে 2, 11 বলতাম, তাতে আবার বিভিন্ন রকমের হতো। এবার ভেনাস মার্কারি দুজনে বন্ধু, তাহলে আমার স্ত্রী হলো ভেনাস, বুধ কি ছেলে মেয়ে, সন্তান, কেতুও সন্তান। আচ্ছা তুমি ভেনাস কেতুই ধরো, আমি বুধে গেলাম না। ভেনাসের সাথে কেতুর সম্পর্ক কি? ভালো সম্পর্ক। এবার ভেনাস কেতু যেই হয়ে গেল, ভেনাস 1 নম্বরে আর কেতু 10 নম্বরে, তো এই কেতু ভেনাসকে চিট করবে। আমি কি? আমার স্ত্রী হচ্ছে ভেনাস, তাহলে আমি কি হলাম? কেতুর ক্ষেত্রে তার মা হলো। তাহলে এই সন্তানকে নিয়ে তার মায়ের সমস্যা থাকবে। এটাকেই বলা হয় ধোঁকেগি প্ল্যানেট বা ধোঁকেগা গ্রহ। আর ধোঁকেগা গ্রহর কারণটাই হচ্ছে, যে কারণে দেখো আজকের ডেটে না, বর্তমান যুগে লাল কিতাবের এত সুন্দর পুঙ্খানুপুঙ্খ চিরুনি তল্লাশি বিচার হয় বলে তার যে রেমেডিটা হয়, গতদিনও দেখেছো একজন ফোন করেছিল, আজকেও দেখলে আরেকজনও ফোন করলো। একটা জিনিস আমি তো কাউকে এখানে তো দেখানোর ব্যাপার নেই, এখানে ব্যাপারটা হচ্ছে আমি এবার দিয়ে ঠিকই করেছি, আমি লাইভ কলে ফোন খুবই কম নেবো, কারণ কিছু টপিক বলতে গেলে একটু সময় লাগে, একদম আলোচনাকে একটু তৈরি হয়ে গেলে সেদিনকে আমি হয়তো 2 দিন আমার ইয়ে থাকে, আমি হয়তো একদিন ফোন নেবো 1টা 2টো, আর একদিন আমি পুরো ফোন নেবো, কিন্তু একটা একটা করে আমরা টপিক বোঝাবো। একদম। আচ্ছা, এই চিটার প্ল্যানেট নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে এই সমস্যাগুলো পড়লে আমার তো উপায় থাকবে বেরোনো, না? আমি তাহলে একটুখানি বলুন ছোট্ট করে যে আমার বেরোনোর উপায়টা কি। এরকম চিটার প্ল্যানেটের বেরোনোর উপায় হচ্ছে, তোমাকে কোনো লাল কিতাব জ্যোতিষীর কাছে যেতে হবে, যার লাল কিতাব সম্বন্ধে জ্ঞান আছে, গিয়ে সেই প্ল্যানেটের রেমেডি করতে হবে। ঠিক আছে, চলো আজ আর সময় তো মনে হয় একদম আজকে হাতে আর সময় নেই, আজকে আমাদেরকে বিদায় জানাতে হবে। আগামী দিনে কিন্তু আমরা এই রকম ধরনের বিভিন্ন টপিক নিয়ে ফিরে আসব আপনাদের কাছে, আপনাদের সুবিধার জন্য, সুন্দর করে যাতে স্যার আপনাদেরকে বুঝিয়ে বলতে পারেন, আর আপনারা যেন খুব সুন্দর করে বিষয়গুলোকে বুঝতে পারেন, আর কোথাও গিয়ে আপনাদেরকে ঠকতে না হয়। তাহলে চলুন আগামী দিনে আবারও আমরা ফিরে আসব। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন। নমস্কার।